বন্ধুরা, আজকে আমি আলুর পুর ভরা লুচি করব। তো এর জন্য নিয়েছি আলু, আর এখানে নিয়েছি আলুর পুরের মশলা, কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, হিং, আর এখানে নিয়েছি ময়দা 1 বাটি। আমি আরও আর 1 বাটি ময়দা নেব। তো ময়দাটা আমি এখানে ঢেলে নিলাম। একটু পরে আসছি। চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আলুটা বসিয়ে দিলাম। এই দেখুন বন্ধু, আলুটা সিদ্ধ হোক, আমি ওদিকে ময়দাটা এবার মেখে নেব। এবার একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ। ময়দাটা আমার মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার একটু তেল দেবো ওপরে। তেলটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে তেলটা মাখানো থাকবে। এবার একটা ঢাকা দিয়ে দেবো। এই থালাটা দিয়ে ঢেকে রাখলাম। এবার আলুটা দেখে নেব কতটা সিদ্ধ হলো। আর একটু সিদ্ধ হবে। আলুগুলো উল্টে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। আলুটা ঠান্ডা হয়ে গেলে তারপর আলুটাকে কড়ার মধ্যে তৈরি করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। কড়াটা চাপিয়ে দিলাম। আলুর পুরটা এবার বানিয়ে নেব। কড়াটা একটু গরম হোক। কড়া গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো কড়ায়। দিয়ে দিলাম সাদা তেল। তেলটাও গরম হোক। তেল গরম হয়ে গেছে। তো প্রথমেই দিয়ে দেবো একটু হিং। আমি এখানে 1 চামচ হিং দেবো। দিয়ে দিলাম হিং। আর এখানে নিয়েছি কোরানো আদা। আদাটাও দিয়ে দেবো। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো। এবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো একটু মৌরি। এখানে কাঁচা মৌরি আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম মৌরি। আর দিয়ে দেবো লবণ 1/2 চামচ। দিয়ে দিলাম লবণ। একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। আলুগুলোকে আমি এইভাবে এরকম ভেঙে ভেঙে দেবো। একদম আলুগুলো গলে গেছে। সব আলুটাই দিয়ে দেবো। এবার আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মিষ্টি, সামান্য দেবো। এবার ভালো করে আলুটা মিষ্টি দেওয়ার পর কষিয়ে দেবো। ধিমে আঁচে আলুটাকে তৈরি করে নিতে হবে। আলুর পুরটা হয়ে গেছে। এবার আলুর পুরটা নামিয়ে নেব। ঠান্ডা হতে দেব। গ্যাসটা অফ করে দেবো। এবার ময়দাটা আরেকটু ভালো করে মেখে নেব। এইভাবে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে পুরো। এবার ময়দাটা আমি লেচি কেটে নেব।
একটু বড় বড় করে লেচি কেটে নেব। আর এই লুচিগুলো একটু মোটা মোটা হবে। সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, লেচির সাইজগুলো ঠিক এই রকম হবে। সব লেচিগুলো গোল গোল করা হয়ে গেছে। এবার এইভাবে খিলি বানিয়ে নেব লেচির। এই দেখুন, খিলি বানিয়ে নিলাম। এবার পুর দিয়ে দেবো। এইভাবে আলুর পুরটা দিয়ে দিতে হবে। এবার মুড়ে দেবো খিলিটা। এই দেখুন, এই পিঠটাও দেখুন হয়ে গেল। আরও একটা বানিয়ে দেখাবো। দিয়ে দিলাম আলুর পুর। এইভাবে আবার মুড়ে দিলাম খিলিটা। মোড়া হয়ে গেল। আমি আবার এইভাবে খিলিটাকে গোল করে নিলাম। হয়ে গেল। লেচিটা একটু বড় রাখতে হবে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই পাশটা একটু মোটা রাখতে হবে। আপনারা আটা দিয়েও করতে পারেন এরকম পুর ভরা লুচি। এই দেখুন হয়ে গেল। এবার একটা একটা করে বেলে নেব। একটু তেল মাখিয়ে নেব। এরকম হালকা হাতে বেলে নিতে হবে। ঠিক এইভাবে বেলতে হবে, তাহলে আর ফাটবে না। বেলাটা আমি দেখিয়ে দিলাম। বেলা হয়ে গেল, কোনো দিকে আলুর পুর বেরিয়ে যায়নি। এইভাবে সব লুচিগুলোকে বেলে নিতে হবে। আরও একটা বেলে দেখিয়ে দেবো। আমার সবগুলো বেলা হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, এবার এই লুচিটা বেলে নেব। এই দেখুন, সব লুচিগুলো আমি বেলে নিয়েছি। বেলা হয়ে গেল। কড়াটা চাপিয়ে দিলাম বন্ধুরা। কড়াটা একটু গরম হোক। আমি কড়াই তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা গরম হোক। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে সন্ধ্যের জলখাবারে খাবেন। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে এই আলুর পুর ভরা লুচি। উল্টে দেবো লুচিটাকে। তুলে নিলাম। আরও একটা দিয়ে দেবো।
দেখুন তো লুচিটা ফুলছে কেমন। সব লুচিগুলো ভাজা হয়ে গেল। দেখুন সব লুচিগুলো ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আলুর পুর ভরা লুচি, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আর এই লুচি টক জাতীয় জিনিস দিয়ে খেতে খুব ভালো লাগে, যেমন টমেটো সস, চিলি সস, এদের সাথে খেতে খুব ভালো লাগে। এবার গ্যাসটা অফ করে দেবো।